7 জনের মূর্তি পূজা ভালো লাগে না, সাথে একটা চতুষ্পদ নাপাক কুকুর পাওয়া গেছে, তারও পূজা ভালো লাগে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। 7 জন বেরোয় আসছে, পিছে পিছে একটা কুকুর আসতেছে। কুকুর ঘেউ ঘেউ করলে তাদের নিরিবিলি বিশ্রাম হবে না, নিরিবিলি থাকা হবে না, তারা কুকুরকে তাড়ায়। কিন্তু তাফসীরে আছে কুকুরের জবান খুলে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কুকুর কথা বলছে, কুকুর বলে আমাকে তাড়ায়ও না, তোমরা যেমন মূর্তি পূজা পছন্দ করো না, আমিও পছন্দ করি না, এজন্য আমি তোমাদের সাথে। আল্লাহ তাআলা কুকুরকে মুমিনদের সাথে গণনা করে নিলেন। কোরআনে কারিমে কুকুরের আলোচনা এসে গেল। 7 জনে মিলা গুহায় যায়, বাদ্যের আওয়াজ যেখানে নাই, পাহাড়ের গুহায় যায় বিশ্রাম নিছে। তাদের মূর্তি থেকে দূরত্ব আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা তাদের একটা আরামের লম্বা নিদ্রা দিয়ে দিলেন। সেটা হলো আসহাবে কাহাফ। সূরা কাহাফে যাদের ঘটনা আছে, এই আসহাবে কাহাফ সারা রাত নামাজ পড়ছে এমন না, সারা জীবন রোজা রাখছে এমন না, অনেক সদকা করছে এমন না। আসহাবে কাহাফের মাত্র একটা গুণ, সেটা হলো তারা মূর্তিকে অপছন্দ করে, মূর্তি পূজাকে অপছন্দ করে। যারা পূজা পছন্দ করে ওরা খাঁটি ইমানদার হইতে পারে না, পারে না। ওরা মুসলমানের দিলের ভেতরে পূজা পছন্দ থাকবে না, মুসলমানের পছন্দ থাকবে ওয়াজ, মুসলমানের পছন্দ থাকবে নামাজ, মুসলমানের পছন্দ থাকবে কোরআনের তিলাওয়াত, মুসলমানের পছন্দ হবে জিক্র আজকার, মুসলমানের পছন্দ হবে কুরবানি, মুসলমানের পছন্দ হবে হজ, মুসলমানের পছন্দ হবে যাকাত। অনেক ইমানদার আছে ওদের নামাজ পছন্দ না, অনেক ইমানদার আছে ওদের পূজা পছন্দ, নামাজ পছন্দ না। অনেক ইমানদার আছে ওদের গান পছন্দ, কোরআন পছন্দ না। আছে না নাই? এই জোরে বলেন না কেন, আছে না নাই? আছে না নাই? আছে না? এইরকম ইমানদার কিন্তু আল্লাহর ভালোবাসা পাবে না। তবে যদি কারোর ঈমান ভালো থাকে, মহান আল্লাহ ভালো ঈমানদার যারা, তাদের জীবনে যদি নেকের কাজ কম হয়, আল্লাহ তাআলা তাদের ঈমানের কারণে তাদের মাফ করবে। ঈমানটা ভালো তো আল্লাহ তাআলা বাহানা করে করে তাদের জিন্দেগির গুনাহ মাফ করবে। শুধু ঈমান ভালো, ভালো ঈমানদার, এ কারণে আল্লাহ তাআলা তাদের উসিলায় জমিনে ঈমান জিন্দা করবে। কিছু ঈমানদার ভালো থাকতে হয়, তাদের কারণে জমিন শিরিক মুক্ত হয়, জমিনের মানুষ শিরিক থেকে মুক্তি পায়। যেমন আসহাবে কাহাফ, মাত্র কয়েকজন যুবক, তাদের মূর্তি পছন্দ না, তারা মূর্তি পছন্দ করে না। শহরের রাষ্ট্রীয় আয়োজনে পূজা চলছে, কারণ রাজা নিজে মূর্তি পূজক। এই আমাদের দেশে একটি কথা প্রচলিত ছিল, খুব বলা হতো একটি কথা, ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব সবার এজন্য বলতো, মুসলমান যুবক যুবতীদেরকে পূজায় নিয়ে উৎসব করে মূর্তির প্রেম ঢুকানোর চেষ্টা করত, আর ভাস্কর্যর সম্মান প্রতিষ্ঠা করার, মূর্তির সম্মান প্রতিষ্ঠা করার একটা কুচক্রান্ত বাস্তবায়ন করা হতো বাংলাদেশে। মুসলমানের ছেলে আবার উৎসবে যাবে কেন, পূজায় যাবে কেন? হিন্দুরা কি আমাদের ওয়াজে আসে, আমাদের জুমার নামাজে আসে, আমাদের ঈদগাহে তারা আসে? তো আমার ছেলে তাদের পূজায় যাবে কেন? আমার সন্তান, আমার ভাই তাদের পূজার প্রসাদ খেতে কেন যাবে? কি জন্য যাবে? এই যে যাওয়ার প্রবণতা, এইটাও ঈমান বিরোধী।
আমি বুঝাইতে পারলাম কথাটা? কারণ যদি যাইতে মনে চায়, এটা ঈমান বিরোধী। মৃত্যুর সময় ঈমান নষ্ট হওয়ার শঙ্কা আছে। আর যদি কেউ এটাকে অপছন্দ করে, তাহলে শুধু এই অপছন্দটার বরকতে বিজয়ের নিশান, আল্লাহ তাওহীদের বিজয়ের নিশান উড়াইবার জিম্মাদার হবে। দলিল হলো সূরা কাহাফ। আসহাবে কাহাফের যুবকরা ওরা মূর্তি পূজা পছন্দ করে না, এই এতটুকুন গুণ ওদের আছে। এই 7 যুবক একজন আর একজনকে চেনে না। এক একজনার বাড়ি এক এক জায়গায়, কিন্তু শহরের মূর্তি পূজা থেকে ঘৃণা নিয়ে তারা বেরিয়ে চলে গেছে। বাদ্যের আওয়াজ তাদের ভাল লাগে না, মূর্তি পূজা ভাল লাগে না, পাহাড়ি এলাকায় চলে গেছে, গাছের ছায়ার নিচে বসেছে। একজন একজন করে যায়, সব এক জায়গায় হয়েছে। আপনারা যেমন 10 ঘর থেকে সব আইসা ওয়াজে এক জায়গায় হয়েছেন, এই 7 জন 7 ঘরের মানুষ এক জায়গায় হয়েছে। একজন আর একজনকে জিজ্ঞাসা করে, আই তুই আইলি কেন? আমার পূজা ভাল লাগে না, এই জন্য চলে আইছি। আই তুই আসছস কেন? আমারও পূজা ভাল লাগে না, মূর্তি পূজা ভাল লাগে না। 7 জনের মূর্তি পূজা ভালো লাগে না, সাথে একটা চতুষ্পদ নাপাক কুকুর পাওয়া গেছে, তারও পূজা ভাল লাগে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। 7 জন বেরোয় আসছে, পিছে পিছে একটা কুকুর আসতেছে। কুকুর ঘেউ ঘেউ করলে তাদের নিরিবিলি বিশ্রাম হবে না, নিরিবিলি থাকা হবে না, তারা কুকুরকে তাড়ায়। কিন্তু তাফসীরে আছে কুকুরের জবান খুলে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কুকুর কথা বলছে। কুকুর বলে, আমাকে তাড়ায়ও না, তোমরা যেমন মূর্তি পূজা পছন্দ করো না, আমিও পছন্দ করি না। এজন্যে আমি তোমাদের সাথে। আল্লাহ তাআলা এই কুকুরকে এই মুমিনদের সাথে গণনা করে নিলেন। কোরআনে কারিমে কুকুরের আলোচনা এসে গেল। 7 জনে মিলা গুহায় যায়, বাদ্যের আওয়াজ যেখানে নাই, পাহাড়ের গুহায় যায় বিশ্রাম নিছে। তাদের মূর্তি থেকে দূরত্ব আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা তাদের একটা আরামের লম্বা নিদ্রা দিয়ে দিলেন। তাদের বিশ্রামটাকে আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ তাআলা তাদের ঘুমের দ্বারায় মানুষের ঈমান জাগালেন। মূর্তি পূজা অপছন্দকারীর ঘুমও দামি। আল্লাহ তাআলা এত লম্বা ঘুম দিয়েছেন। কোরআন বলে এক ঘুমে 309 বছর এক ঘুমে তারা পার করেছে। আল্লাহু আকবার, 309 বছর। ঘুম কার দান? আওয়াজ করে জোরে বলেন, ঘুম কার দান? আল্লাহ যদি ঘুম না দেয়, বুড়ি খায়া ঘুমায়। ঘুম কার দান? আল্লাহ ঘুম লম্বা দিলে লম্বা হয়, আল্লাহ তাআলা ঘুম ভালো দিলে ঘুম ভালো হয়। এ কারণে ঘুম যখন বান্দা যায়, তখন আল্লাহর কাছে দোয়া পয়রা ঘুমাইতে হয়। ঘুমের দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ওগো আল্লাহ, আপনার নামে মরতাছি, ঘুমাইতেছি, আবার আপনার নামে জাগমু। আবার ঘুম থেকে জাগায় কে? জোরে বলেন, কে জাগায়? আল্লাহ তাআলা আসহাবে কাহাফকে জাগতে দেয় নাই। ওরা 309 বছরেও জাগে নাই। 309 বছর পরে আল্লাহ ওদের জাগালেন, তো ওরা জেগে গেল 309 বছর পরে। এ কারণে ঘুম থেকে জেগে আল্লাহ শুকর করে বলতে হয়, আল্লাহ গো, ঘুম দিয়ে আমাগরে মত দিয়ে দিছিলেন, দয়া করে আবার আমাগরে জাগাইছেন। এই জায়গায় শেষ জায়গা নয়, কবরে ঘুমাইলেও তো আপনি আমাগরে জাগাইবেন।
হাসরে আবার আপনার কাছে খাড়া করবেন। আয় আল্লাহ, সকল প্রশংসা আপনার। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই ভাই, দুইটা সুন্নত দোয়া মাত্র, কথা তো এত বেশি বলার দরকার নাই, তবে বুঝার দরকার আছে। সেটা হলো এই দুইটা সুন্নত আমল মাত্র। শোয়ার সময় দোয়া, ঘুমের থেকে উঠা দোয়া, সুন্নত দোয়া। কিন্তু এই দোয়ার ভেতরে আছে পুনরুত্থানের ঈমান, এই দোয়ার ভেতরে আছে হাসরের ময়দানে বিচারের ঈমান, এই দোয়ার ভেতরে আছে কবরের বরজখের ঈমান। মক্তবে আপনারা এগুলো পড়তেন, এ কারণে আপনাদের বরজখ হাসর কেউ নষ্ট করতে পারে নাই। 16 বছর যাবত সকালবেলার সবাই মক্তব বন্ধ। এখনকার যুবকেরা এই দোয়া কালাম তো দূরের কথা, কালেমাও পারে না। এ কারণে ওদের ঈমান ভালো না, ওরা নাস্তিকতায় বিশ্বাসী হয়ে যায়। কেউ কবরের আযাব বিশ্বাস করে না, কেউ হাসর বিশ্বাস করে না, কেউ খোদ আল্লাহ পাকের কুদরত কেউ বিশ্বাস করে না। ঠিক কিনা তারা আওয়াজ করে বলেন? এটা হলো প্রজন্মের দশা। আর এই দশা করতে যুগের পর যুগ মেহনত করেছে সরকারিভাবে বাতিলেরা। আমাদের দেশের প্রশাসনকে খরিদ করেছে ইহুদ নাসারারা, খরিদ করে আমার দেশের সন্তানকে ঈমানের শিক্ষা না দিয়ে তাদেরকে নাস্তিক্যবাদ শিক্ষা প্রদান করেছে। এ কারণে 17 কোটি মুসলমানের মাটিতে যুবকরা এখন নাস্তিকতায় ব্যস্ত। রসুল বিরোধী কথা, ধর্ম বিরোধী কথা, ইসলাম বিরোধী কথায় তারা ব্যস্ত। কারণ তাদের ঈমানটাকে খেয়ে ফেলা হয়েছে। তাদেরকে পূজার উৎসাহ দেওয়া হয়েছে, গোমাতা শিক্ষা দেওয়া হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান শিক্ষা দেওয়া হয় নাই। আমার দেশের ছেলেরা পূজার মর্যাদা বুঝে, কিন্তু কবরের সাজা বুঝে না, হাসরের সাজা বুঝে না। এমনকি নিজের নবীকে তারা চিনে না। কারণ ভাস্কর্য বানায় মুজিব চিনানো হয়েছে, বঙ্গবন্ধু চিনানো হয়েছে, পড়ায় তো রসুল চিনানো হয় না আমাদের ছেলেকে। আমাদের ছেলে মেয়ের শিক্ষা কারিকুলামকে নষ্ট করে দিয়ে আমাদের সন্তানদের ঈমানের জ্বর সহ টেনে উপড়ে ফেলা হয়েছে। এখন আমাদের ছেলেরা না আল্লাহ চিনে, না রসুল চিনে, না ধর্ম চিনে, না কোরআন চিনে। আমার 22 দিনের রিমান্ডে এক পুলিশ অফিসার আমাকে কি বলে জানেন? আমাকে বলে কি, হুজুর কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? নাউজুবিল্লাহ, আরো জোরে করে বলেন না। কি প্রশ্ন করলো আমারে? কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? আমি কি কোন আপনি? কাদিয়ানীর সাথে কি মিলমিশ? কাদিয়ানী তো মুসলমানই না, ওর সাথে মিলমিশ কি? ওরা তো কাফের। কি কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন, কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? এবার আমার প্রশ্নের একটা উত্তর দেন। কাদিয়ানীরা যে কাফের এইটা শিখানোর মতো এক পাতার শিক্ষা কি স্কুল কলেজের কোন জায়গায় বিদ্যমান আছে? নাই, কোথাও নাই। এ কারণেই তো পুলিশও নিজেও সন্দেহ আছে। ও কয় কাদিয়ানীরা কি কাফের? আসলেই কাফের? আমি কই কি কোন আপনি? কাদিয়ানীকে আসলেই কাফের? তার মানে কাদিয়ানী কাফের এটা আপনি জানেন না? তাই তো আপনার ঈমানই গেছে গা, ফের কালেমা পড়েন আপনি। কারণ কাদিয়ানী যে কাফের এটা যে বুঝে না, এটা যে মানে না, এটা যে বিশ্বাস করে না, সে তো নিজেই এখনো মুসলমান না। কথা বলেন, জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। এই কারণেই কয় হুজুর মাহফিলে যাই আপনারা খালি কোন কাফের কাফের, কাদিয়ানী কাফের, এটা কি লেগে কোন? এটা এজন্য বলি যে আমার সন্তানকে কাদিয়ানী চিনানোর মতো কোনো লেখাপড়া স্কুল কলেজে বিদ্যমান নাই। আমি আমার সন্তানকে স্লোগান দিয়া শিখাই যে কাদিয়ানীরা মুসলমান না, ওদের দাওয়াতে তুই পয়রা যাস না। এটা আমি বুঝাই, কারণ এটা আমার শিখানোরই পদ্ধতি এখন এই স্লোগান।
আমি তো যেখানে মাহফিলে যাই সেখানে বলি, তোরা যারা বাড়িঘর করবি, নিজের টাকায় বাড়িঘর করবি, তো বাড়ির গেটের ভেতরে লিখে দিবি কাদিয়ানিরা কাফের। তুই লিখে দিবি বাপ হিসাবে। আমি ওই যে চরে গেছিলাম মাহফিলে, চর এলাকা একটু দরিদ্র এলাকা না, আমি বললাম যে তোমাদের তো পাকা বাড়ি পাকা বিল্ডিং করার ক্ষমতা কম, তো তোমরা একটা কাম করবা, সেটা হলো তোমরা তোমাদের মুসলিম বাড়িতে পাকা গেট করবা, বাড়ি করার দরকার নেই। হুজুর এটা কি কোন বাড়ি করুন না গেট করুন? আমি বললাম যে গেট করবা, এই গেটটা তোমাকে নবীর শাফাতের কাছে নিবে, এমন একটা গেট করবা। গেট কইরা পাকা গেটে লেখা দিবা কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, এটা লেখা থুয়ে দিবা। লাভ কি হবে? লাভ হইল তোমার এই পাকা গেটের নিচ দিয়ে তোমার নাতিপুতি যাতায়াত করবে যুগের পর যুগ। একদিন তুমি থাকবা না, তোমার নির্মিত গেট তোমার নাতিপুতিকেও শিক্ষা দিবে কাদিয়ানিরা মুসলমান না, ওরা কাফের, এটা শিক্ষা দিবে। তুমি গেট করে যাবা, 50 বছর 100 বছর তোমার গ্রামের মানুষে গেটে লেখা দেখে চিনবে, ছোট ছোট বাচ্চারা চিনবে কাদিয়ানি মুসলমান না। আরো স্লোগান লিখবা, ফাঁসি 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 চাই, নাস্তিকদের ফাঁসি চাই।